শারদীয় উৎসবে শাড়ি বিতরণে মানবিক উদ্যোগ সুনীল চৌধুরীর। শারদীয় উৎসবের আবহে ফারাক্কার বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে দুস্থ ও অসহায় মহিলাদের হাতে শাড়ি তুলে দিচ্ছেন ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী ও দানবীর মানুষ সুনীল চৌধুরী। অবহেলিত বঞ্চিত এলাকাগুলিতে নিজে গিয়ে বস্ত্র বিতরণ করছেন সমাজসেবী সুনীল চৌধুরী। কয়েকদিন থেকেই শুরু হয়েছে এই শাড়ি বিতরণ কর্মসূচি। সব মিলিয়ে প্রায় কয়েক হাজার শাড়ি উপহার দিয়েছেন সাধারণ মানুষকে। আজ সকালে ফারাক্কা বিধানসভার রতনপুর ঠাকুরপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি, পুরাতনপুর হরিসভা সার্বজনীন দুর্গোৎসব, পূর্ব রতনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি অঞ্চলের বিভিন্ন পুজো মণ্ডপে শাড়ি বিতরণ করেন তিনি, সুনীল চৌধুরী। উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দিতে ফারাক্কা ব্লক জুড়ে চলছে এই শাড়ি বিতরণ কার্যক্রম। শুধু শাড়ি বিতরণেই সীমাবদ্ধ না থেকে বেশ কিছু পুজো কমিটির পাশে থেকে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সুনীল চৌধুরী। সকালে তিনি ফারাক্কার একাধিক পুজো মণ্ডপ পরিদর্শনে যান এবং পুজো কমিটির সদস্যদের সঙ্গে আলাপ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফারাক্কার জ্ঞানীগুণী মানুষেরা। আমাদের কর্মসূচি বলতে আমি অমিত তিওয়ারি, ধুলিয়ান সার্বজনীন দুর্গোৎসব সমিতির সম্পাদক। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আমাদের শামশেরগঞ্জ ব্লকের সবচাইতে প্রাচীনতম বারোয়ারি পুজো হচ্ছে আমাদের এই দুর্গাপুজো। 117 বছর বয়স। ধুলিয়ানের মধ্যে সবচাইতে পুরনো পারিবারিক পুজো হচ্ছে জমিদার বাড়ির, 300 বছর অতিক্রান্ত হয়েছে। বারোয়ারি পুজো আমরা সমস্ত 126টি পুজোর মধ্যে প্রাচীনতম পুজো। গঙ্গা ভাঙনে বিধ্বস্ত হয়ে 4 থেকে 5 বার আমাদের এই মন্দির স্থানান্তরিত হয়েছে। আমি অমিত তিওয়ারি বর্তমানে এই মন্দির কমিটির সম্পাদক। সেই সম্পাদক হওয়ার সুবাদে আপনার সঙ্গে কথা বলছি। আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছে আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং তার কর্মকাণ্ড, সমাজসেবা ব্যাপকভাবে আমাদের ফারাক্কা, শামশেরগঞ্জ, ধুলিয়ান বেল্টে আমরা নিদর্শন পাচ্ছি। উনি বিশিষ্ট সমাজসেবী এবং একাধারে বিশিষ্ট ব্যবসায়ী, ভীষণ বড় বড় কর্মযজ্ঞের সঙ্গে উনি যুক্ত আছেন। উনি এই এলাকার ব্যাপক নিজের সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেছেন, সেটা আমরা পরিলক্ষিত করছি। আজকে উনি আমাদের মণ্ডপে এসছেন পরিদর্শনে। আমরা রতনপুর তথা আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ওনাকে স্বাগতম জানাই। এবং পরিশেষে আমি ব্যক্তিগতভাবে আমি বলি, আমাদের এই ধুলিয়ান হচ্ছে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের বাস। এবং আমি দায়িত্ব নিয়ে সব জায়গায় বলি যে সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান হচ্ছে ধুলিয়ান। হিন্দু মুসলিম যেভাবে আমরা একে অপরের সঙ্গে মিলিত হয়ে এই সম্প্রীতির বাতাবরণ তৈরি করে রেখেছি ধুলিয়ানের, এই ধুলিয়ানের ঐতিহ্য, ধুলিয়ানের সম্প্রীতি, ধুলিয়ানের সুনাম আমরা সম্মিলিতভাবে সকলে রক্ষা করব। আজকের শুভ শারদীয়ার এই পবিত্র শুভ নবমীর এই শুভ দিনে আমরা প্রতিজ্ঞবদ্ধ। এটাই আমি ধুলিয়ানবাসীর উদ্দেশ্যে জানাতে চাই আপনাদের মাধ্যমে। আপনাদেরও অজস্র ধন্যবাদ আমাদের পুজো কমিটির পক্ষ থেকে। আমাদের পুজো মণ্ডলের নাম হচ্ছে ধুলিয়ান সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এটা ধুলিয়ানের সবচাইতে প্রাচীনতম পুজো। আমরা রতনপুর নাম পরিবর্তন করিনি গঙ্গা ভেঙে আসার পরেও। ঐতিহ্যটাকে এখানেও আমরা অক্ষুণ্ণ রেখেছি ধুলিয়ান নামটাকে ব্যবহার করে। আমি সেই কমিটির লাস্ট 32 ইয়ার্স সম্পাদকের দায়িত্ব পালন করছি, উইথ দ্য কোঅপারেশন অফ অল দ্য পিপলস অফ ধুলিয়ান অ্যান্ড রতনপুর অলসো। কাঞ্চনতলা জিপির প্রত্যেকটা পুজো মণ্ডপে পরিদর্শন করলাম, বাকি সবগুলো হয়ে গেছে। মণ্ডপের সবার সঙ্গে আলোচনা, দেখা সাক্ষাৎ এবং শুভ নবমীর শুভেচ্ছায় সবকে জানালাম। সবাই ভালো থাকবেন। এখানে প্রত্যেকটা পুজো কমিটি আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এই আমন্ত্রণে আমি এসেছি। এলাকায় এসে খুব ভালো লাগছে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এলাকা পরিদর্শন করে কেমন লাগছে? এলাকা পরিদর্শন করে খুব ভালো লাগছে। এলাকার জনগণের একটা আলাদা উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এবং জন্য সবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জনসাধারণকে কী বার্তা দেবেন যে বাইক নিয়ে যেগুলো সরকারি নিয়ম আছে, নিয়ম অনুযায়ী বাইক চালাবে, অযথা দূরে মোটরসাইকেল যাতে না চালানো হয়, আস্তে আস্তে সিগন্যাল দেখে পার হবে, ভালোভাবে থাকবে, আস্তে আস্তে করে গাড়ি চালিয়ে যাবে।